আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 9.2 ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি 9.2 এর যে বইয়ের ভিতরে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আজকে আমরা খুব সহজে সমাধান করব। দেখো, এই অঙ্কগুলো যদি তোমার পারতে হয় তাহলে তোমার অবশ্যই ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? তো মান কিভাবে, সর্বপ্রথম আগে দেখো কিভাবে তুমি মানগুলো মুখস্থ রাখা যায়, কি টেকনিক খাটাইয়ে দেখো। দেখো, তোমাদের বইতে যে আকারে মান দেওয়া ওই রকমের মান পড়লে তোমাদের মুখস্থ হইবে না। তোমাদের মান পড়তে হবে এইরকমের যে সাইন 0 ডিগ্রি মান কত 0, সাইন 3 ডিগ্রি মান 1/2 এবং সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 এবং সাইন 60 ডিগ্রি মান কত √3/2, সাইন 90 ডিগ্রি মান কত 1। তোমরা কি করবা, তোমরা যে সাইনের যে বিপরীত জানো, যে সাইনের বিপরীতকে কোসেক, সাইনের বিপরীতকে কোসেক, অর্থাৎ তোমার এইখানে সাইনের যে মানটা থাকবে সেই মানটাকে তোমরা কি করবা, উল্টোই ফেলাবা। যেরকম দেখো সাইন 3 ডিগ্রি মান কত 1/2, এখানে কি করছি আমি, এই 2 আসলে নিচে 2 উঠাবা কি উপরে এবং 1 আসলে উপরে, 1 আসবে কিতে নিচে, তার কিন্তু নিচে 1 লেখা লাগে না। এইরকম সেম একইভাবে দেখো এখানে √2 উঠবে উপরে এবং কি কোসেকের 1 আসবে নিচে, তার মানে কোসেক 45 ডিগ্রি মান কত √2 আর কোসেক 60 ডিগ্রি মান কত, এই 2 উঠবে উপরে এবং √3 আসবে কি নিচে, মানে 2/√3 হবে। তারপর দেখো সাইন 90 ডিগ্রি মান কত 1 আর কোসেক 90 ডিগ্রির মান কত হইবে 1 হইবে, কেননা 1-এর নিচে যে কোনো সংখ্যার নিচে কি থাকে 1 থাকে। এই 1 আবার উপরে উঠলে 1 হয় এবং নিচে 1 নামলে নিচে 1 লেখা লাগে না। কিন্তু দেখো এইখানে তোমাদের যে সাইন 0 ডিগ্রি মান হয়েছে 0, কিন্তু কোসেক 0 ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এর কারণ কি, যে 0-এর নিচে কত আছে 1 আছে, 0-এর নিচে কি আছে 1 আছে। আচ্ছা, তোমরা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে হইলেও কোনো কিছুর 0 দ্বারা ভাগ করা, যেরকম 1-এর যদি 0 দ্বারা ভাগ করো তাহলে এইখানে হইবে কি তোমার এইখানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো তোমার এখানে দেখো সাইন 0 ডিগ্রি মান কত 0 আর এই 0-এর নিচে কত আছে 1 আছে। তো এখন যদি আমি সাইনের বিপরীতকে কোসেক, কোসেকের মান কি হইবে, এই 1 আছে নিচে, 1 উঠবে কি উপরে এবং 0 আসবে কিতে নিচে, তার মানে 1/0 মানে কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, বুঝতে পারছো? এই কারণে কোসেক 0 ডিগ্রি মান কত হয় কি অসংজ্ঞায়িত। তারপরে দেখো এখানে তোমাদের কস 0 ডিগ্রি মান কত 1 এবং কস 3 ডিগ্রি মান কত √3/2 এবং কস 45 ডিগ্রি মান কত 1/√2 এবং কস 60 ডিগ্রি মান কত 1/2 আর কস 90 ডিগ্রি মান কত 1। এটা তোমরা আবার যে অন্য বাইলে পড়তে পারো যে সাইনের যে মানটা আছে কসের মানটা, মানে সাইনের মানটা যেটা শেষে ওইটা কসের ক্ষেত্রে কি করবা আগে আনবা, তোমাদের মেইন বইতে যেটা দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের দেখাই। দেখো যে তোমাদের এইখান থেকে এই সাইন কস একসাথে পড়বা, যেরকম সাইন 90 ডিগ্রি মান যেটা সেইটা 0 ডিগ্রিতে, সাইন 60 ডিগ্রি মান সেটা 30 ডিগ্রিতে এবং সাইন 45 ডিগ্রি মান এটা একেবারে মাঝখানে, এই জন্য মাঝখানে হইবে 45 ডিগ্রিতেই কসের। আর সাইন 30 ডিগ্রি মান যেটা 1/2 সেটা কসের কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান এবং সাইন 0 ডিগ্রি মান সেটা 90 ডিগ্রি মান। তো এইভাবে তোমরা পড়তে পারো। তারপর এই কোসের বিপরীতকে কোসেক, তার মানে কি যেটার নিচে আছে সেইটা উপরে উঠবে এবং উপরেরটা নিচে নামবে। যেরকম এইখানের ক্ষেত্রে দেখো 2 আছে নিচে, কসের বিপরীত সেক, সেক 2 উঠবে উপরে এবং √3 আসবে কি নিচে, তার মানে √2 উঠবে উপরে এবং 1 আসবে নিচে। তারপর √2 উঠবে উপরে এবং 1 নিচে, 1 লেখা লাগে না। আর এখানে নিচে আছে 1, এই 1 উঠবে উপরে এবং 0 আসবে নিচে, তার মানে 1/0 মানে কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই ট্যানের মান, ট্যান 0 ডিগ্রি মান কত 0 এবং ট্যান 3 ডিগ্রি মান কত 1/√3 এবং ট্যান 45 ডিগ্রি মান 1 এবং ট্যান 60 ডিগ্রির মান কত √3 এবং ট্যান 90 ডিগ্রির মান হয়েছে কি অসংজ্ঞায়িত। তো কটের মান ঠিক উল্টো হইবে, মানে এইখান থেকে তোমাদের কি হইবে যে অসংজ্ঞায়িত এই যে 90 ডিগ্রির যেটা মানটা সেইটা আসবে 0-তে, 60 ডিগ্রি মান 30 ডিগ্রিতে, 45 ডিগ্রি মান 45 ডিগ্রিতেই বসবে এবং
30 ডিগ্রি মান কি 60 ডিগ্রিতে যাবে এবং 0 ডিগ্রি মান 90 ডিগ্রিতে গেছে 0। তারপর দেখো এই হলো তোমাদের মান মুখস্থ করা। তারপরেও চাইলে আমার এর আগে যে ত্রিকোণমিতির মান এবং সূত্র শর্টকাটে কীভাবে মনে রাখা যায় এর জন্য যাইয়া একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তারপরে দেখো এখানে কিছু বিপরীত সূত্র, যে এই সূত্রগুলো লিখে রেখেছি, যে এখানে যেরকম সাইনের বিপরীত কি কোসেক, সাইন থিটা মানে কি 1 ভাগ কোসেক থিটা, আর কোসেক থিটা মানে কি হবে 1 ভাগ সাইন থিটা। যেরকম সাইনের বিপরীত হয়েছে কোসেক, কোসেকের বিপরীত কি আবার সাইন। তারপর কস থিটা হয়েছে কি 1 ভাগ সেক থিটা, এবং সেক থিটা হইবে কি 1 ভাগ কস থিটা। তারপরে দেখো এখানে আরও কিছু সূত্র, যে টেন থিটা হইবে কি 1 ভাগ কট থিটা, এবং কট থিটা কি 1 ভাগ টেন থিটা হইবে। এবং এই সূত্র দুইটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। টেন থিটা সমান সমান সাইন থিটা ভাগ কস থিটা, এবং কট থিটা সমান সমান কস থিটা ভাগ সাইন থিটা। এই সূত্র দুইটা খুব ইম্পর্টেন্ট দুইটি সূত্র, ঠিক আছে। এই হলো সূত্র। এছাড়া আরও কিছু সূত্র আছে, সেগুলো আমি দেখাবো না একটু পরে। তোমাদের আগে এই মানের সাহায্যে তুমি কীভাবে অঙ্কগুলো করবা সেইটা দেখে। তারপর দেখো তুমি মান মুখস্থ যদি নাও রাখতে পারো, চাইলে তুমি কিন্তু এই ক্যালকুলেটর দ্বারা তুমি মান বের করতে পারো। যেরকমের দেখো আমি যদি 60 ডিগ্রির মান যদি বের করি, দেখো এখানে 60 ডিগ্রি লিখে যদি সমান সমান টিপ দাও, তাহলে তোমার মান এসে যাবে কি √3 দেওয়া। 60 ডিগ্রির মান কত √3। বা অন্য ক্ষেত্রে যদি আমি বের করি, যেরকম সাইন 30 ডিগ্রি মান, তুমি এখানে লেখো সাইন 30 ডিগ্রি, তারপর সমান সমান 1/2, এই 1/2, ঠিক আছে। সব মানগুলোই তুমি চাইলে ক্যালকুলেটারে লিখো, তাইলেই হবে। কিন্তু দেখো এখানে তোমার মনে হইতে পারে যে তোমাদের যে এখানে সাইন কস টেন আছে, সাইন কস কি আছে 10 আছে, কিন্তু অন্য মান নাই। তার মানে এখানে দেখো আমি তোমাদের লিখেই দিয়েছি যে সাইন থিটা মানে কি 1 ভাগ কোসেক থিটা। তার মানে এখানে তুমি, আর কোসেক থিটা হয়েছে কি 1 ভাগ সাইন থিটা, তার মানে এখানে 1 ভাগ সাইন থিটার মান করলেই তুমি কি পাবা কোসেক থিটার মান পাবা। যেরকম আমি তোমাদের দেখো এখানে 1 ভাগ কত সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি লেখো, তাইলে কত আসে 2, এই যে 2 মানে কোসেক 30 ডিগ্রি মান 2, ঠিক আছে। এভাবে তোমরা চাইলে বের করতে পারো। এখন দেখো আমরা চলো অনুশীলনের অঙ্কগুলো সমাধান করি। দেখো এখানে আমাদের 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, এখানে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি এবং 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। সবগুলো অঙ্কই মান নির্ণয় করা, ঠিক আছে। 8 নাম্বার যদি আমি করি, দেখো এখানে এগুলো সবগুলোই হচ্ছে 9.2 এর অঙ্ক। 9.2 তোমাদের এসএসসি 9.2 অঙ্ক। 8 নাম্বার দেখো কি আছে, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো তোমরা জানো, এর আগে আমি তোমাদের দেখাইলাম একটু আগে, যে মানগুলো কিভাবে তুমি মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। তারপর মানগুলো যদি তুমি না মুখস্থ করো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তুমি কোনোদিনও করতে পারবে না, ঠিক আছে। তোমাদের মানগুলো আগে মুখস্থ রাখতে হইবে। দেখো এখানে আমাদের কট কত ডিগ্রি 60 ডিগ্রি, কট কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এই কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হয়েছে 1 ভাগ √3। কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান 1 ভাগ √3। তো আমি কট 60 ডিগ্রির জায়গায় লিখবো কি 1 ভাগ √3, ঠিক আছে। এই 1 মাইনাস দেখো কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান কত 1 ভাগ √3 আছে স্কোয়ার, এখান থেকে আমি কি দেবো স্কোয়ার দেব। তারপর দেখো এখানে আছে 1, এই 1 এবং এই প্লাস, এখানে প্লাস হইবে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান কত 1 ভাগ √3, এই √3। তারপর দেখো স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম সমান সমান, দেখো এখানে কি 1 মাইনাস, তারপর কি দেখো ওই 1-এর উপরে স্কোয়ার এবং কি √3-এর উপরে স্কোয়ার। এখানে 1-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 1 আসবে, কিন্তু √3-এর উপরে যদি আমি স্কোয়ার করি, তোমরা জানো অবশ্যই যে √2 এবং স্কোয়ারে কাটা যায়, থাকে কি শুধু 3। এখানেও সেম একই নিয়ম, 1 প্লাস, তারপর দেখো 1-এর উপরে স্কোয়ার করলে কি হয় 1, এবং কি √2 স্কোয়ারে কাটা যাইবে, থাকবে কি 3। তারপর কি করতে হইবে আমাদের, এখানে আমাদের লসাগু করতে হইবে,
যে উপরে এবং নিচে দুইখানে কী করতে হইবে লসাগু করতে হইবে। যে উপরে যদি আমরা লসাগু করি, যেখানে 1-এর নিচে আছে 1 এবং এখানে আছে কি √3, 1 এবং √3 এর লসাগু কী হয় 3 আসে না? তো আমাদের লসাগু 3। তারপর আমরা কি করি, এই যে নিচের 1 আছে এটা মনে মনে ধরতে হইবে, লেখা যাবে না কিন্তু, ঠিক আছে? নিচের 1 দ্বারা এই √3 রে লসাগুরে কী করব ভাগ করব। তাই 1 দ্বারা যদি 3 রে ভাগ করি কত আসে 1, 1 আবার 1 দ্বারা যদি 3 রে ভাগ করি তাহলে 3 আসে, সরি কত আসবে 3। এবার 3 এবার কী করবো এই 1-এর সাথে কী করব গুণ করব। সবসময় মনে রাখবা নিচে যেটা থাকবে ওইটা দ্বারা লসাগুরে ভাগ করবা এবং ভাগ করে যে অ্যান্সার হইবে সেটা উপরে 1-এর সাথে কী করবা গুণ করবা। মানে 1 দ্বারা তুমি চাইলে এখানে ক্যালকুলেটর দ্বারাও ভাগ করতে পারো। যারা দুর্বল আছো, যারা দুর্বল স্টুডেন্ট তারা ক্যালকুলেটরে ভাগ করবো। যেরকম আমরা এই 3 রে ভাগ করব, 3 রে কত দিয়ে ভাগ করবো, নিচে আছে কি 1, এই 1 দ্বারা ভাগ করব। 1 দ্বারা ভাগ করলে কত আসে 3, আর এই 3 আবার কী করবো এই উপরে 1-এর সাথে কী করবো গুণ, এই গুণ 1 কত হইবে 3, এই 3। তারপর এখানে মাইনাস, এই মাইনাস, তারপর দেখো আবার এই 3 দ্বারা এই 3 রে কী করবো ভাগ করব। 3 দ্বারা 3 রে ভাগ করলে কত হয় 1 হয়। তোমরা চাইলে ক্যালকুলেটরে ভাগ করবা। 1 আবার এই উপরে 1-এর সাথে কী করবো গুণ করব, তার মানে 1 অক্ষে 1 আসবে। এগুলো তোমরা অবশ্যই পারো। যারা লসাগু না পারো তাহলে আগে তোমরা লসাগু শিখবা, ঠিক আছে? আমি তোমাদের দেখাইলাম। তারপর দেখো এখানেও সেম একই নিয়মে 1 এবং 3 লসাগু আসবে 3, তারপর নিচের 1 দ্বারা 3 এর ভাগ করলে হবে কত 3 হবে। 3 এবার 1-এর গুণ করলে 3 অক্ষে 3 প্লাস কত 3 দ্বারা 3 রে ভাগ করলে 1 এবং 1 আবার 1-এর গুণ করলে কী হবে 1 হইবে। তারপরে দেখো এখানে উপরে থাকে কত, নিচে তো থাকে 3, আর 3 থেকে 1 মাইনাস করলে কত থাকে 2, আর এইখানে থাকে কত 3 এবং 1 4, নিচে কত 3। তারপর দেখো এই মানটা দ্বারা এইটা দ্বারা বোঝায় কিন্তু ভাগ, এইটা দ্বারা কি বোঝায় ভাগ। কি করবা সর্বপ্রথমে উপরে যেটা আছে ওইটা লিখবা কত 2/3। তারপর এইটা দ্বারা এই ভাগ বোঝায় না, ভাগের পর এইটারে গুণে নেবা, গুণে নিলে কি হইবে তোমাদের যে মানটা নিচে আছে ওই মানটা যাইবে উপরে, আর যেটা ওই উপরে আছে এই উপরেরটা আসবে নিচে। আশা করি তোমরা বুঝতে পারছো। যখনই আমরা ভাগে থেকে গুণিয়ে নেব, মনে করো এখানে আছে a/b, এখন এইটারে আবার হোল ভাগ আছে, মনে করো সাপোজ এটা দেখানোর জন্য আমি লিখতেছি, ঠিক আছে? মনে করো এখানে আছে তোমাদের c/b, তার মানে এখানে কি করবা আগে উপরেরটা আগে লিখবা, উপরে a/b, তারপরে এই ভাগ থেকে কি করবা গুণে নেবা, গুণে নিলে কি হইবে তোমাদের বিটা নিচে আসছিল এইটা যাইবে উপরে এবং c উপরে ছিল c আসবে নিচে। তারপর ab কাটা যাইবে, থাকবে কি তোমার a, নিচে থাকবে কি c, যদি কাটা যাইবে, কাটা না গেলে যা আছে ওইটা লিখে দেবা, ঠিক আছে? দেখো এখানে তোমার 3 আর এই 3 কাটা যায়, আর এখানে 2 অক্ষে 2 এবং 2 দুগুণে কত 4, তার মানে উপরে থাকে 1, নিচে থাকে কত 2। এই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 9 নাম্বারে কি আছে এখানে দেখো 9 নম্বরে আছে কি tan 45 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি এবং tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি। তো দেখো এটা আগে উঠাও। 9 নাম্বার tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি, তারপরে ইন্টু আছে যাই তোমার tan 30 ডিগ্রি ইন্টু tan কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর দেখো এখানে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান তোমরা এখান থেকে দেখে নিবা। tan 45 ডিগ্রি মান হয়েছে 1 এবং কত আছে তো এখানে বসাবো কত 1 ইন্টু দেখো আছে কি sin স্কয়ার 60 ডিগ্রি, তার মানে sin 60 ডিগ্রি মান কত √3 ভাগ কত 2, √3 ভাগ 2, তারপরে স্কোয়ার আসে এখানে স্কোয়ার দাও, তারপর ইন্টু আবার কত tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত 1/√3, এখানে লেখো 1/√3, তারপর ইন্টু দেখো আবার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত tan 60 ডিগ্রি মান √3, এখানে √3 বসাও,
দেখো এখানে হচ্ছে 1 1, তারপর দেখো এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে রুটে স্কোয়ারে কাটা যাইবে, থাকবে উপরে 3, আর টুর উপরে যদি স্কোয়ার করি কত আসবে 4, তারপর ইন্টু দেখো এখানে √3 আর এই √3-র সাথে সম্পর্ক ভাগের এইখানে এইটা কাটা যাইবে, ঠিক আছে। আর 1 লেখলেও হইবে, না লেখলেও হইবে। তারপরে দেখো এখানে এই সামনে যে সংখ্যা থাকে এটা উপরের সংখ্যার সাথে গুণের সম্পর্ক, যেরকম 3 অক্ষে 3, 3 অক্ষে 3 এবং নিচে কত 4, উপরে 3 এবং নিচে 4, এই হলো আমাদের অ্যান্সার। তারপর দেখো এখানে আমাদের 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার কি আছে, 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস আছে সেক স্কোয়ার 60 ডিগ্রি, তার মানে আমাদের কস 60 ডিগ্রি এবং সেক 60 ডিগ্রির মান লাগবে। দেখো এখান থেকে আগে আমাদের যে কস 60 ডিগ্রি মান কত 1/2, আর কসের বিপরীতে কিন্তু সেক, তার মানে কস 60 ডিগ্রি মান 1/2 হলে সেক 60 ডিগ্রি মান হবে কি 2 উপরে এবং 1 নিচে, এবং নিচে 1 লেখা লাগে না, ঠিক আছে। তো আমরা আগে লিখি 10 নাম্বার 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে এখানে সেক কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন দেখো আমাদের 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত 1/2, স্কোয়ার আছে স্কোয়ার হইবে 1 প্লাস কস 60 ডিগ্রি মান 1/2, স্কোয়ার আছে স্কোয়ার হবে, এবং সেক 60 ডিগ্রি মান কত 2, একটু আগে আমরা দেখলাম। তারপর দেখো এখানে 1 মাইনাস, এখানে দেখো 1-এর উপরে যদি স্কোয়ার করি 1 হবে, এবং 2-র উপরে স্কোয়ার করলে কত 4, সেম একইভাবে এখানেও 1-এর উপরে স্কোয়ার 1 এবং 2-র উপরে স্কোয়ার করলে কত 4, প্লাস 2-র উপরে যদি স্কোয়ার করো কত হবে 4। তারপর দেখো এখানে উপরে লসাগু হইবে, লসাগু কত হইব 1 এবং 4-এর লসাগু কত 4, আর 1 দ্বারা 4-এর ভাগ করলে 1, 1 আবার 1-এর লা গুণ করলে 1 দ্বারা 4-এর ভাগ করলে 4 হইবে, আর 4 উপরে 1-এর সাথে গুণ করো 4 অক্ষে 4, মাইনাস 4 দ্বারা আবার 4-এর ভাগ করো কত হইবে 1 হইবে, 1 আবার উপরে 1-এর সাথে গুণ করো 1 অক্ষে 1। আশা করি জানো তোমরা লসাগু অবশ্যই। তারপর দেখো এখানে সেম 4 হইবে আমার লসাগু, 1 এবং 4-এর নিচে 1 আছে না, 1 এবং 4-এর লসাগু 4। তারপরে দেখো এই 1 কিন্তু লেখা যাবে না নিচে, আর নিচের এই 1 দ্বারা কি 4-এর কী করবো ভাগ করবো, ভাগ করলে কত হইবে 4 হইবে, এবং 4 1-এর সাথে গুণ করলে 4 অক্ষে 4, জাস্ট এখানে মাইনাস আছে বিদায় এখানে মাইনাস, আর এখানে প্লাস আছে বিদায় এখানে কি প্লাস হইবে, তার প্লাস দেখো এখানে কত আছে 4। তারপরে দেখো এখানে থাকে কত 4, এবং 4 থেকে 1 গেলে থাকে 3, আর এখানে থাকে নিচে থাকে কত 4, আর 4-এর 1 যোগ করলে কত 5, আর প্লাস কত 4। তারপর কি করব আমরা, আগে উপরে যেটা আছে ওইটাকে লিখবো, তারপর এইটা আছে কিতে ভাগে, এই ভাগ দিয়ে কিতে নেব গুণে নেব, গুণে নিলে কী হইবে 4 আমার উপরে যাইবে, এবং 5 আছে উপরে, এইটা আসবে কি নিচে, তারপর এই +4 +4। তারপর দেখো এখানে 4 আর 4 কাটা যায়, এখানে ভাগের সম্পর্ক বিদায়, উপরে থাকে 3 এবং নিচে থাকে কি 5, প্লাস কি আছে 4। দেখো এখানে কিন্তু আবার আমাদের লসাগু হয়, আবার কি হয় লসাগু হয়, আমাদের কি করতে হবে আবার লসাগু করতে হবে। আমরা যদি আবার লসাগু করি দেখো দেখো এখানে লসাগু আছে, এখানে নিচে 5 এবং এই 4-এর নিচে কত 1, 1 এবং 5-এর লসাগু কত 5 গুণ করো, যেহেতু আমাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে কত হয় 5 অক্ষে 5। তোমরা যারা লসাগু পারো না ঠিক আছে, তোমরা একটু লসাগু শিখে নিবা, আর যারা পারো তো এমনিই পারো, লসাগু তো কঠিন না, আর লসাগু অবশ্যই পারতে হইবে তোমাদের। দেখো লসাগু কিন্তু তোমাদের 3 4 5 থেকেই শুরু হয়েছে, তো লসাগু কত 5, 5 হইবে, এখানে 5 দ্বারা 5-এর ভাগ করো হইবে 1, 1 3-এর সাথে গুণ করো 3 আসবে, তারপর এখানে আছে নিচে 4-এর নিচে 1, যেটা লেখা লাগে না, আমাদের এখানে ধরে নিতে হবে 1 দ্বারা 5-এর ভাগ করলে কত হইবে 5 হইবে, এবং 5 4-এর সাথে গুণ করো 4 5 20 হইবে, ঠিক আছে। নিচে 5 5 20 আর 3 কত 23, এই হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের 11 নাম্বার, 11 নাম্বার কি আছে দেখো, cos
45 ডিগ্রি ইন্টু আছে যাই তোমার কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু আছে তোমার কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এখানে কি মান লাগবে আমাদের? কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত? কস 45 ডিগ্রি মান হয়েছে তোমার কত? কস 45 ডিগ্রি মান দেখো এখানে কস 45 ডিগ্রি মান 1/√2। আর কি লাগবে আমাদের? কস 45 ডিগ্রি মান বসাও 1/√2 ইন্টু কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রি মান হয়েছে আমাদের 1/√3, 1/√3 ইন্টু কোসেক 30 ডিগ্রি। আর এই কোসেক 30 ডিগ্রি মান কত? 2। এখানে আছে 2 ও এখানে স্কোয়ার আছে, স্কোয়ার হইবে, আর এখানেও স্কোয়ার আছে বিদায় স্কোয়ার হইবে। ঠিক আছে, আশা করি তোমরা এখন মান পারবা। এখানে কত? 1/√2। তারপর দেখো এখানে 1-এর উপরে স্কোয়ার করো 1, রুট স্কোয়ার কাটা থাকে 3, এরপর দেখো 2-র উপরে স্কোয়ার করলে কত? 4। তারপর দেখো এখানে যদি করো তোমাদের এই সামনের মানের সাথে উপরের মানগুলোর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তার মানে 4 1-এর সাথে গুণ করো 4 অক্ষে 4, এবং আবার 1-এর সাথে গুণ করো 4 অক্ষে 4 হবে, এবং নিচে কত? 3 থাকে, আর কি থাকে? √2 থাকে, √2 থাকে। তারপর দেখো এইখানে 4-এ কিন্তু ভাঙ্গান যায়, 4-এ কী করা যায়? ভাঙ্গা, বা দেখো 2 ইন্টু 2, আর এখানে 3√2। তারপর একটা জিনিস মনে রাখো, মনে করো যে কোনো একটা সংখ্যা মানে ওই সংখ্যার 2টা রুটের মান লেখা যায়। যেরকম একটা 2 মানে 2টা √2, মনে করো একটা 3 আছে, এখানে চাইলে আমি 2টা √3 লিখতে পারি। ঠিক আছে, একটা 3-এর জায়গায় 2টা √3 লেখা যায়। যেরকম আমি কিন্তু এখানে এইটাই করব। কেন করব একটু দেখো, যে এই 2-র পরিবর্তে আমি 2টা √2 লিখবো। কি লিখবো? 2টা √2। কেন? একটা 2 মানে 2টা √2। তারপর নিচে থাকে √3√2। তারপর দেখো এই √2 আর এই √2 কাটা যায়। এই কারণেই মূল কথা, এখানে আমি 4-এ ভাঙ্গাইলে 2 ইন্টু 2 বানাইছি, এবং একটা 2-র পরিবর্তে কি লিখছি? 2টা √2 লিখছি। ঠিক আছে, দেখো উপরে কি থাকে? 2√3, 2√2, আর এবং নিচে থাকে কি? 3। এই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো তারপরে দেখাও যে এই যে 12 থেকে 17 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলো কিন্তু তোমাদের দেখাইতে হইবে, মানে প্রমাণ করতে হইবে লেফট সাইডের মান, অর্থাৎ বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান কি সমান হইবে। মানে লেফট সাইড মানে বাম পক্ষ, রাইট সাইড মানে কি ডান পক্ষ। এই দুইটা সাইডের মান কি হবে? সমান হইবে, দুই পক্ষের মান সমান সমানের বাম সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে লেফট সাইড মানে বাম পক্ষ, এবং সমান সমানের ডাইনে যে মানগুলো থাকবে সেগুলো হইবে কি রাইট সাইড। ঠিক আছে, দেখো 12 নাম্বারে লেফট সাইড কি আছে? আমাদের লেফট সাইডে আছে যাইতে আমার কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস আছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো আমরা জানি কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হয়েছে তোমাদের √3/2, এখানে আছে স্কোয়ার, স্কোয়ার হইবে। তারপর দেখো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2, এই স্কোয়ার, স্কোয়ার হইবে। মান তোমরা অবশ্যই এখন পারো। তারপর দেখো এখানে আছে রুট স্কোয়ারে কাটা থাকে কি 3, এবং 2-র উপরে স্কোয়ার করলে কত? 4। আর এখানে 1-এর উপরে স্কোয়ার করলে 1, এবং 2-র উপরে স্কোয়ার করলে 4 হইবে। তারপর দেখো এখানে 4 আর 4-এর লসাগু কত হইবে? 4 হইবে। 4 দ্বারা 4-রে কী করবো? ভাগ করবো, ভাগ করলে 1 হবে। 1 এবং 3-র সাথে গুণ করলে 3 ওকে 3, আর এখানে আসবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। লসাগু পারতেই হইবে কিন্তু এখানে তোমাদের। ঠিক আছে, তারপর এই 4 আর 3 থেকে 1 গেলে থাকে কত? 2। তার মানে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তার মানে উপরে 1 নিচে 2। দেখো এখন এই হয়েছে আমাদের লেফট সাইডের অ্যান্সার। এখানে রাইট সাইড কি আছে? কস 60 ডিগ্রি। তো এখানে লেখো রাইট সাইড মানে ডান পক্ষ কি আছে? কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রি মান কত? তোমাদের এখানে মান তো দেখাইছি আমি। কস 60 ডিগ্রি মান কত? কস 60 ডিগ্রি মান 1/2, এই যে 60 ডিগ্রি মান 1/2।
1/2। দেখো এখন এখানে লেফট সাইডের অ্যান্সার, এই যে লেফট সাইডের অ্যান্সার 1/2 হয়েছে এবং রাইট সাইডের অ্যান্সার কি 1/2, তার মানে দুইটার অ্যান্সার কি সমান না। তার মানে এখানে লিখবা সুতরাং লেফট সাইড ইকুয়াল কি লিখবা রাইট সাইড। আর এগুলো দেখাইতে বলছে বিদে কি লিখবা শুট লিখতে পারো অথবা দেখানো হলো লিখতে পারো। আর এখানে তোমরা চাইলে লেফট সাইডের পরিবর্তে বাম পক্ষ লিখতে পারো এবং রাইট সাইডের পরিবর্তে ডান পক্ষ লিখতে পারো বাংলায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, তেরো নাম্বার সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস আছে তোমাদের কস, এই যে 13 নাম্বার, ও এটা তো আমাদের লেফট সাইড। ঠিক আছে, কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তারপর দেখো সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হইলে আমাদের √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মান কত। এখন মান একটু তোমরা অবশ্যই পারতে হইবে। কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান এবং সাইন 60 ডিগ্রি মান কি সমান না, তার মানে এটার মানে কি √3/2 প্লাস দেখো কস 60 ডিগ্রি মান কত 1/2 এবং সাইন 30 ডিগ্রি মান কত 1/2। তারপর এখানে 2 গুণ করো, 2 দুগুণে কত 4 হবে এবং √3 গুণ করো, দেখো দুইটা রুটের মান দিয়ে কী লিখবো আমরা একটা মান লাগবে। এর আগে তোমাদের এখানে দেখাইছি একটু আগে যে একটা 3 মানে কয়টা দুইটা √3। তারপর দেখো এখানে 2 গুণ করলে কত হবে 4, 1 গুণ করলে 1 অক্ষে 1। তারপর লসাগু করো, 4 আর 4 এর লসাগু কি 1 হয়, ওই 4 হইবে যদি দুইটা সংখ্যা থাকে ওই দুইটা সংখ্যার একটা সংখ্যা লসাগুতে আসে সবসময়। ঠিক আছে, 4 দ্বারা 4 এর ভাগ করো কত হবে 1, 1 3-র সাথে গুণ করো 3 অক্ষে 3 এবং 4 দ্বারা 4 এর ভাগ করো 1, 1 গুণ করলে 1 অক্ষে 1। তারপর দেখো এখানে 3 এর 1 কত 4, নিচে কত 4। তারপর দেখো এখানে তোমাদের 4 দ্বারা 4 এর ভাগ করো কত আসবে 1 আসবে। এইখানে আমার লেফট সাইডের অ্যান্সার। আর রাইট সাইড কি আছে দেখো সাইন 90 ডিগ্রি। রাইট সাইডে কি আছে 13 নম্বরে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1। তার মানে আমাদের লেফট সাইডের অ্যান্সার রাইট সাইডের অ্যান্সার কি সমান। সুতরাং লেফট সাইড ইকুয়াল লিখবো কি রাইট সাইড। শুট। আশা করি বুঝতে পারছো। চোদ্দ নম্বর দেখো, 14 নম্বর কি আছে কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি লেফট সাইড। ঠিক আছে, এটা হলো লেফট সাইড বা বাম পক্ষ। কস 60 ডিগ্রি প্লাস হইল ইন্টু হইলে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি এটা প্লাস না, ঠিক আছে এটা ইন্টু প্লাস প্লাস আছে সাইন 60 ডিগ্রি ইন্টু হলো সাইন 30 ডিগ্রি। তার মানে এখানে কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হইলে আমাদের কত 1/2 ইন্টু কস 30 ডিগ্রি মান হইলে √3/2 প্লাস প্লাস তারপর দেখো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2 ইন্টু ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত 1/2। তারপর দেখো এখানে 2 গুণ করো হবে কত 4 আর √3 অক্ষে √3 প্লাস 2 গুণ করো 2 দুগুণে 4, √3 গুণ করলে √3 অক্ষে √3। তারপর দেখো দুইটা সংখ্যা যেহেতু 4 আর 4 লসাগু আসবে কি একটা সংখ্যা, 4 দ্বারা 4 এর ভাগ করো কত হইবে 1, 1 এবং √3 সাথে গুণ করো 3 অক্ষে √3। সেম একই বেলে এখানেও কি আসবে √3 আসবে। তারপর দেখো √3 এখানে দুইটা √3 যোগ √3 মানে একটা যোগ করলে কি এটা দুইটা √3 এবং নিচে কত আছে 4। এখানে মনে করেন যে স্কোয়ার হইবে, দেখো এখানে যদি √3 গুণে থাকতো তাহলে কিন্তু হইতো √3 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু √3 প্লাস, তখন এইখানে হইবে 2√3, তার মানে প্লাস আছে 2√3 হবে। তারপর 2 দ্বারা 4 এ ভাগ করো
2 দুগুণে 4, তার মানে উপরে থাকে √3 এবং নিচে থাকে কত 2। এই তারপরে দেখো রাইট সাইড কি আছে, রাইট সাইড আছে cos 3 ডিগ্রি, cos 3 ডিগ্রি, আর cos 3 ডিগ্রি মান কত √3/2। তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড কি হয়েছে সমান হয়েছে, সুতরাং লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড। শুট। এই হলো আমাদের 14 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো এখানে 15, 16, 17 নাম্বার, এগুলো আবার একই নিয়মের অঙ্ক। ঠিক আছে, আশা করি আমি একটা দেখাইলে তোমরা পারবা। এখানে একই নিয়মের অঙ্ক। দেখো এখানে দেখি sin 3a cos 3a এর মান কত 15 ডিগ্রি। ঠিক আছে, আর এইখানেও দেখো এর মান 45 ডিগ্রি, আমাদের লেফট সাইড রাইট সাইড সমান করতে হবে। এখানে এর মান 30 ডিগ্রি, এখান থেকেও লেফট সাইড রাইট সাইড সমান করতে হবে। আমি একটা দেখাই দিই তাহলে তোমরা পারবা। ঠিক আছে, আমি 17 নাম্বার দেখাই দিই। 17 নাম্বার, 17 নাম্বার কি আছে দেওয়া আছে লেখবা। দেওয়া আছে এ সমান সমান কত ডিগ্রি, 17 নাম্বার দেখো এ সমান সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তো এ সমান সমান এখানে 30 ডিগ্রি লেখো। তারপর দেখো আমাদের লেফট সাইড লিখি আমরা, লেফট সাইড কি tan 2a, tan 2a, tan 2a এ মানে কত ডিগ্রি, এ মানে হলো 30 ডিগ্রি। তার মানে tan 2 এর মান কত হইবে, tan 3 দুগুণে কত 60 ডিগ্রি হইবে। আর tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান √3 অনলি কি √3। তারপর দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, 2 tan a, tan a না ঠ্যাং a, হ্যাঁ 1 মাইনাস tan স্কয়ার a, tan স্কয়ার মানে কি ঠ্যাং স্কয়ার, সরি একটু মজা করলাম। দেখো tan স্কয়ার a, তারপর দেখো এখানে আছে 2 ইন্টু tan a, এ মানে কত ডিগ্রি, এ মানে হইলে কত ডিগ্রি 30 ডিগ্রি। আর এখানে 1 মাইনাস এখানেও কত ডিগ্রি হইবে tan স্কয়ার 30 ডিগ্রি। তারপর মান বসাও, দেখো এই 2 tan 3 ডিগ্রি মান কত 1/√3, tan 3 ডিগ্রি মান 1/√3। তারপর 1 মাইনাস দেখো এখানে tan 3 ডিগ্রি মান কত 1/√3, এই স্কয়ার আছে স্কয়ার দেবা। তারপর দেখো এখানে এই সামনের মান অর্থাৎ 2 1 এর সাথে কি হবে গুণ হইবে, তার মানে 2 অক্ষে 2 এবং নিচে কি থাকবে √3 থাকবে। 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার করো 1 এবং রুটে স্কয়ার কাটা থাকবে কি 3। তো আমাদের এইখানে উপরে যেটা আছে ওইটাই থাকবে, কিন্তু নিচে কি করতে হইবে লসাগু করতে হইবে। তো আমরা এই সাইটেই করি অঙ্কটুকু। দেখো উপরে কি আছে 2/√3, এখানে লেখো 2/√3 এবং নিচে দেখো এই 1 এর নিচে 1 1 আর 3 লসাগু কি হইবে 3 হইবে। নিচের 1 দ্বারা 3 এর ভাগ করলে হইবে কত 3, 3 এবং 1 এর সাথে গুণ করো 3 অক্ষে 3 মাইনাস এই মাইনাস 3 দ্বারা কি করবে এই 3 রে ভাগ করো, ভাগ করলে কত হইবে 1 1 আবার উপরে 1 এর সাথে গুণ করো 1 অক্ষে 1। তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর দ্বারা করো। ঠিক আছে, এই নিচে 1 আছে না, এই 1 দ্বারা এই লসাগু 3 রে কি করব ভাগ করব, 3 ভাগ কত হইবে 1 1 করো তাইলে আসবে 3 3 আবার উপরে 1 এর সাথে গুণ করো, এই গুণ 1 3 অক্ষে 3। ঠিক আছে, তারপর দেখো এখানে উপরে কত √3 এবং 2/√3 এবং নিচে কত থাকে, দেখো নিচে থাকে 3 আর 3 থেকে 1 গেলে থাকে কত 2, কত থাকে 2। তারপর আমি কি করব উপরেরটা আগে লিখব, তারপর ভাগে আছে এটা গুণে নেব, গুণে নিলে কি হবে 3 উপরে যাইবে 2 কি আসবে নিচে, এই 2 কাটা যাইবে। দেখো উপরে আছে 3 আর নিচে আছে √3। আমি তোমাদের এর আগেও বলছি একটা 3 বলতে কি বোঝায় দুইটা √3, আর নিচে একটা √3 আছে নিচেরটা লিখে দাও, তারপর √3 কাটা যাইবে থাকবে কি √3। ঠিক আছে, তার মানে দেখো এখন এখানে তোমাদের লেফট সাইডে যে অ্যান্সার ছিল লেফট সাইডের অ্যান্সার √3, আর এখানে আমাদের রাইট সাইডের যে অ্যান্সার সেটার মানে কি √3। তো এখানে লিখে দাও
লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইন্টু কী হবে ব্র্যাকেট দিয়ে শুট, যেহেতু আমাদের দেখাইতে বলছে। যদি প্রমাণ করতে বলতো তাহলে লিখতাম প্রুফ। দেখো নেক্সট 18 নাম্বার অঙ্ক। দেখো এই 18 নাম্বার, 19 নাম্বার এবং 21 নাম্বার, ঠিক আছে? এইখানে এই তিনটে অঙ্ক একই নিয়মের অঙ্ক, আর এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তোমাদের এই 18, 19, 21 নাম্বার এই নিয়মের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? একটা যদি বোঝো তাহলেই তুমি করতে পারবা, একটা অঙ্ক বুঝলেই হইবে। দেখো এইখানে তোমাদের কি আছে দেওয়া, যে 18 নাম্বারে 2 cos a প্লাস বি, 2 cos a প্লাস বি এটার মান 1, আর এখানে 2 sin a মাইনাস বি এটার মানও কিন্তু 1 দেছে। তার মানে এই 2 cos a প্লাস বি এটার মানও 1, আর এখানে 2 sin a মাইনাস বি এটার মানও কি 1। হলে এ ও বি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে কি বলে, সূক্ষ্মকোণ বলে। তার মানে এর মানও হইবে 90 ডিগ্রি থেকে ছোট এবং বির মানও হইবে কি 90 ডিগ্রি থেকে ছোট। এখানে বললে দিছে, দেখাও যে এর মান 45 ডিগ্রি এবং বির মান 15 ডিগ্রি। তার মানে আমাদের এখানে এর মান এবং বির মান কী করতে হইবে, বের করতে হইবে। বের করিয়ে কত দেখাইতে হইবে, যে এর মান হইবে 45 ডিগ্রি এবং বির মান হইবে 15 ডিগ্রি। দেখো এইখানে কিন্তু যে 2 cos a প্লাস বি এটার মান 1 আর 2 sin a মাইনাস বি এটার মানও কিন্তু 1, কিন্তু এই 19 নম্বরে কিন্তু সেম না। দেখো cos a মাইনাস বি এইটার মান হইছে 1, আর এই 2 sin a প্লাস বি এইটার মান কিন্তু √3। তার মানে দুইটা আলাদা মান, কিন্তু এইখানে কিন্তু একটা মান, এখানে কি একটা মান, এই 1 দুই সাইডে সমান সমান আছে, ঠিক আছে? কিন্তু নিয়ম কিন্তু এক। 18 নম্বর 19 নম্বরের নিয়ম কী হইবে, একই নিয়মের অঙ্ক হইবে। 18 নম্বর দেখো এখানে কী দেওয়া আছে, 2 cos a প্লাস বি ইকুয়াল কত 1, 2 cos a প্লাস বি এটার মান কত 1। তারপর দেখো এবার কিন্তু এই সাইডে সমান সমান আছে, তার মানে এখানে কিন্তু সমান সমান দিলে হবে না, এখানে তোমাদের বা অথবা দ্যাট ইন প্লাস যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে? আমি দ্যাট ইন প্লাস দিলাম, cos রেখে দেব, a প্লাস বি এখানে রেখে দেব, 2 আছে গুণে যাবে কি তো ওই সাইডে ভাগে। তোমরা অবশ্যই জানো যে কোনো জিনিস প্লাসে থাকলে ওই পাশে মাইনাস যায়, সমান সমানের মাইনাসে থাকলে প্লাসে যায়, এবং যদি আমাদের গুণে থাকে তাহলে কিতে যায়, ভাগে যায়, আর ভাগে থাকলে কিতে যায়, গুণে, স্কোয়ারে থাকলে রুটে, এবং যদি রুটে থাকে ওই সাইডে স্কোয়ারে চলে যায়, ঠিক আছে? এই মানগুলো এগুলো জানো তোমরা অবশ্যই, এগুলো আবার লিখো না। তারপরে দেখো এখানে cos a প্লাস বি, এই a প্লাস বি লিখে দেখো এই সাইডে তোমার যা থাকবে তুমি ওই সাইডে ঠিক তাই আনতে হইবে। তোমাদের এই সাইডে কি আছে, cos আছে না, এই সাইডে cos আনতে হইবে। এখানে যদি tan থাকে তাহলে তোমার এখানে tan আনতে হইবে, যদি sin থাকে তোমার sin আনতে হইবে। কেন, এর কারণ দেখো এখানে cos a প্লাস বি না, এখানে আমাদের cos আনতে হইবে। এখন দেখো 1/2, এই 1/2 cos কত ডিগ্রি মান, কও 1/2 cos কত ডিগ্রি মান, 1/2 হয়েছে তোমাদের, দেখো এখানে আমি লিখছি যে cos 1/2 হইলে 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান কত 1/2, তার মানে এখানে লিখবো cos 60 ডিগ্রি 1/2 পরিবর্তে, 1/2 পরিবর্তে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই দুই সাইডে আমি cos cos বাদ দিয়ে দেবো, এই সাইডের cos এবং এই সাইডের cos, দুই সাইডের cos কী করবো, বাদ দেবো। থাকবে কি এই সাইডে a প্লাস বি, আর এই সাইডে থাকবে কি আমার 60 ডিগ্রি। এইটার 1 নং সমীকরণ দিয়ে লিখবা, ঠিক আছে? তারপরে দেখো এবং এই যে 2 sin a মাইনাস বি এটার মানও কত 1, 2 sin a মাইনাস বি এটার মান কত 1। তো এখানে লেখো 2 sin a মাইনাস বি এটার মান কত 1। তারপর কি করবা, এখান থেকে সাইন রেখে দিবা, a মাইনাস বিও এই 2 গুণে আছে, আসবে কিতে ভাগে, এখানে ভাগে নিয়ে আসো। তারপর দেখো তুমি কি করবা, একটু আগে তোমাদের বললাম যে এই সাইডে আছে কি সাইন আছে, তার মানে এখানে আমাদের কি আনতে হইবে, সাইন আনতে হইবে। সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন
30 ডিগ্রি মান 1/2 দেখো এই সাইন 30 ডিগ্রি মান 1/2 তো এখানে লিখবো সাইন 30 ডিগ্রি ঠিক আছে। আবার তোমরা এখানে শুধু 30 ডিগ্রি লিখলে কিন্তু হইবে না, এখানে যা থাকবে ওই মানগুলোই লিখতে হইবে ঠিক আছে। এ মাইনাস বি, তারপর দুই সাইড থেকে সাইন কি করব, সাইন আর এই সাইন বাদ দিয়ে দেবো, থাকবে এ মাইনাস বি আর এই সাইডে থাকবে কি 30 ডিগ্রি। এই হইলে আমাদের 2 নং সমীকরণ। তারপর কি করবা, এই 1 নং আর 2 নং এর মান যখন পাবা তখন কি করবা, যে 1 নং আর 2 নং যোগ করবা, কি করবা যোগ করবা, লেখবা এখানে 1 নং যোগ 2 নং, এই যোগ দেবা। তারপর 1 নং কি আছে প্লাস বি, এই এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি না, এখানে 60 ডিগ্রি লিখবা। আর এখানে 2 নং কি আছে এ মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি লিখবা। তারপর দেখো এখানে বি প্লাসে আর বি মাইনাসে একই জিনিস, যদি প্লাসে একটা মাইনাসে থাকে তখন ওইটা কাটাকাটি যায়, জিরো হয়ে যায়। যেরকম আমি তোমার বুঝাই, দেখো এখানে 2 আছে প্লাসে আর 2 যদি থাকে মাইনাসে, এইটু কিন্তু প্লাসে আর এইটু মাইনাসে, প্লাস কিন্তু দেওয়া লাগে না সামনে ঠিক আছে। এই প্লাস টু মাইনাস টু কাটা যায়, থাকে জিরো। সেম একইভাবে এই বি প্লাসে এবং এই বি কি মাইনাসে, এইটা আর এইটা কাটা যায়, থাকে কি এ যোগ এ, এ যোগ এ মানে কত 2a। আর এখানে 60 এবং 30 যোগ করলে কত হইবে 90 ডিগ্রি। তারপর এখান থেকে তুমি এ রাখবা, আর 2 গুণে আছে আসবে কিতে ভাগে, এটি কিন্তু 2 গুণে আছে, এর সাথে কি আছে গুণে আছে, আসবে কিতে ভাগে। যদি ভাগ করো তার মানে এ সমান সমান 2 দ্বারা 90 রে ভাগ করো 45 ডিগ্রি, 45 দুগুণে 90, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। তো এর মান পাইলাম কত ডিগ্রি 45 ডিগ্রি। দেখো এখানে আমাদের এর মান দেখাইতে বলছে কত ডিগ্রি 45 ডিগ্রি, তার মানে এর মান কত হয়েছে আমার 45 ডিগ্রি। এখন আমরা কি করব, বির মান বের করব। বির মান বের করব কিভাবে, আমাদের এই যে এর মান যে আমাদের 1 নং সমীকরণ, এই যে 2 নং এবং 1 নং সমীকরণ, এই যে কোনো একটা মানে তুমি বসাইলেই হইবে। 2 নং এ বসো অথবা 1 নং এ বসো, যেটায় বসো একটা বসাইলেই হইবে। সবসময় চেষ্টা করবা যেটা প্লাস দেওয়া থাকবে ওইটাই বসাবা। যেরকম এ প্লাস বি, এইটা প্লাস না, এইটাই বসাবো আমরা 1 নং এ। লিখবো এখানে এ এর মান 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। 1 নং কি ছিল আমার, 1 নং ছিল এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তারপর দেখো এখানে এর মান পাইছি কত আমরা 45 ডিগ্রি। তাই এর জায়গায় এখানে তুমি 45 ডিগ্রি বসাও, প্লাস দাও প্লাস, এখানে বি হইবে 60 ডিগ্রি 60 ডিগ্রি। তারপর দেখো এখানে বি রেখে দাও, 45 প্লাসে আছে কিতে যাইবে মাইনাসে। যদি এখানে মাইনাস করো তার মানে বি সমান সমান হইবে কত ডিগ্রি 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করো হইবে 15 ডিগ্রি। এই হলো আমাদের অ্যান্সার। আমাদের এখানে লিখে দেবা যে এ সমান সমান কত পাইলে আমরা 45 ডিগ্রি এবং বি সমান সমান কত ডিগ্রি 15 ডিগ্রি। এই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। একই নিয়মে 19 নাম্বার তোমরা বাসার কাজ না আমি করাইয়ে দিতে আসি ঠিক আছে। 19 নাম্বার দেখো 19 নাম্বার কি আছে, cos a মাইনাস বি, এইটার মান কত cos a মাইনাস বির মান হয়েছে 1, cos a মাইনাস বির মান কত 1, এখানে লেখো 1।
তারপরে দেখো cos a মাইনাস b মান এটা হচ্ছে 1। এখানে দেখো আমি কি করব, এই cos আছে cos লিখব, তারপর a মাইনাস b লিখব। দেখো এই সাইডে আমার 2 নাই, কোনো সংখ্যা নাই যেটা আমি ওই পাশে ভাগে পাঠাবো। যদি এখানে কোনো সংখ্যা থাকলো তাহলে আমাদের কি করতে হইতো, গুণে আছে ভাগে পাঠিয়ে নিয়েও লাগতো, কিন্তু এখানে আছে cos, তাই জন্য আমরা কি করব, cos আনবো এই সাইডেও। কারণ আমি তোমাদের এর আগেও বলছি যে এই সাইডে cos থাকলে cos আনতে হইবে, sin থাকলে sin আনতে হইবে, tan থাকলে tan আনতে হইবে, ঠিক আছে। তারপর দেখতে হইবে এই কত ডিগ্রি মান, cos এর কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1। দেখো এখানে cos 0 ডিগ্রি মানে কি 1, cos 0 ডিগ্রি মান 1। তাই এখানে কি লিখব, cos 0 ডিগ্রি। দুই সাইড থেকে cos বাদ থাকবে a মাইনাস b সমান সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। এইটা হইবে 1 নং সমীকরণ। এবং কি আছে এখানে দেখো 2 sin a প্লাস b, 2 sin a প্লাস b এটার মান √3, 2 sin a প্লাস b এটার মান কি √3, এই √3 লেখো। তারপর এখানে কিন্তু সংখ্যা আছে, আমাদের সংখ্যা থাকলে কি করতে হইবে জানো, আছে গুণে পাঠাবো কিতে ভাগে, sin a প্লাস b। তারপর দেখো 2 গুণে আছে, 2 যাইবে কিতে আমাদের 2 গুণে 2 আসবে ভাগে। তারপর দেখো এখানে sin a প্লাস b, এখানে sin আছে আমাদের, এখানে কি আনতে হইবে sin আনতে হইবে। sin কত ডিগ্রি মান, sin √3 বাই 2 sin 60 ডিগ্রি মান, এখানে sin 60 ডিগ্রি লিখবো। তারপর দেখো এই দুই সাইড থেকে sin বাদ থাকবে a প্লাস b সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, এইটা হইবে আমাদের 2 নং সমীকরণ। তারপর কি করব, এখানে এই 1 নং যোগ করব কি 2 নং, 1 নং আছে কি a মাইনাস b 0 ডিগ্রি, a মাইনাস b 0 ডিগ্রি, a প্লাস b কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর দেখো প্লাস b মাইনাস b বাদ থাকে কি a যোগ a মানে কি 2a, আর 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি, 60 ডিগ্রি আসবে, এখানে 60 ডিগ্রি লিখবা। তারপর দেখো এখান থেকে a রাখবা, 2 আছে গুণে আসবে কিতে ভাগে, 2 ভাগ করো, 2 দ্বারা 60 ডিগ্রি রে ভাগ করলে কত ডিগ্রি আসবে 30 ডিগ্রি। তার মানে a সমান সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এই হলো আমাদের এর মান অ্যান্সার। আর এই এর মান কি করব, আমরা যেটা প্লাস আছে ওইটাই বসাবো, যদিও মাইনাসে বসাইলে ওটাই বসাইলেও হইবে আর প্লাসে বসাইলেও হইবে, তো আমরা কি করব প্লাসটাই বসাবো, a প্লাস b এইটাই বসাবো, 2 নঙে বসাবো, ঠিক আছে। তো আমরা 2 নঙে যদি বসাই, এখানে দেখো কি লিখব, a এর মান কয় নঙে বসাবো 2 নঙে, 2 নঙে বসিয়ে পাই এটা লিখে তারপর দেখো 2 নং লিখবা। 2 নং কি আছে, হ্যাঁ 2 নং a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর দেখো এখানে আমি এর মান কত, এর মান হলো 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসাও, প্লাস b এখানে 60 ডিগ্রি। তারপর এখানে b লেখো, 30 আছে কিতে প্লাসে 30 যাইবে কিতে আছে, প্লাসে যাইবে কিতে মাইনাস চলে যাবে, হ্যাঁ মিললে গেছে এই। তার মানে এখানে দেখো, সুতরাং b 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে থাকে 30 ডিগ্রি। তার মানে এখানে আমাদের a সমান সমান পাইলাম 30 ডিগ্রি এবং b সমান সমান কত পাইলাম 30 ডিগ্রি। এই দুইটা হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপরে দেখো 21 নাম্বার, এই অঙ্কটা সেম একই নিয়মের অঙ্ক, ঠিক আছে। 21 নাম্বারে দেখো কি আছে, cot a প্লাস b ইকুয়াল 1, cot a প্লাস b ইকুয়াল আছে কি 1, তার মানে সেটি সংখ্যা নাই,
আমাদের আর ভাগে পাঠানোর কোনো প্রয়োজন নাই কিছু, ঠিক আছে। থাকবে কি কট এ প্লাস বি, আর এই সাইডে যেহেতু কট আছে আমাদের এই সাইডেও কি আনতে হইবে, কট আনতে হইবে। কট কত ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান 1। দেখো এই কট 1 হয়েছে কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান। কট 45 ডিগ্রি মান, কট কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান। সুতরাং দাও, তারপর কট দুই সাইড থেকে বাদ যাইবে, থাকবে কি এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি, 45 ডিগ্রি। এইটা হইলে 1 নং সমীকরণ। তারপর দেখো 2 নং কি আছে, যেখানে আছে দেখো কট এ মাইনাস বি, এটার মান √3, কট এ মাইনাস বি ইকুয়াল কি √3। তো আমি কি করব, এখানে যেহেতু কট আছে আমাদের ওই সাইডেও কি আনতে হইবে, কট আনতে হইবে। কট কত ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান কি √3, কট 30 ডিগ্রি মান কি √3। কট কত ডিগ্রি মান √3, 30 ডিগ্রি মানে এই যে 30 ডিগ্রি কটের মান √3। তারপর কি করব, দুই সাইড থেকে কট বাদ যাইবে, থাকবে এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই হলো আমাদের 2 নং সমীকরণ। তারপর আমরা কি করব, 1 নং যোগ 2 নং করব। কি করব, 1 নং যোগ 2 নং করব। দেখো যদি একটু আমরা নিচে করি, আচ্ছা এখানেই আমরা লিখি যে 1 নং যোগ কি হইবে 2 নং। 1 নং এ ছিল কি আমাদের এ প্লাস বি 45 ডিগ্রি, এ প্লাস বি 45 ডিগ্রি, এবং 2 নং এ ছিল এ মাইনাস বি কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাই মাইনাস বি প্লাস বি বাদ থাকে এ যোগ এ, মানে কি 2a সমান সমান কত থাকে, 45 এবং 30 75 ডিগ্রি। কত ডিগ্রি, 75 ডিগ্রি। তারপর এখানে 2 গুণে আছে, 2 যাবে কিতে ভাগে, তো এখানে বা দাও, বা দিয়ে এ লেখো, তারপর এখানে 75 লেখো, 75 দিয়ে তারপর দেখো 2 দ্বারা ভাগ করা হইবে কত, 2 আসবে ভাগে, গুণে আছে ভাগে। তারপরে দেখো এখানে যদি তুমি ক্যালকুলেটর দ্বারা ভাগ করো, এখানে দেখো আমি তোমাদের দেখাই যে 75 ভাগ হইলে 2, তার মানে আসে কিন্তু 37.5। কত ডিগ্রি, 37.5। আচ্ছা দেখো এই হাফ মানেই কিন্তু 0.5, হাফ মানে কি 0.5, মানে 1/2 মানে কি তো 0.5। এখানে অ্যান্সারটা চাইলে তুমি এখানে 37.5 লিখতে পারো, আর চাইলে সমস্ত আকারে লেখলে একটু ভালো হয়। যেরকম এখানে 37 আছে না, 37.5, এই 37 লেখো, তারপরে মানে কি 0.5 আছে, আর 0.5 মানে কি 1/2 এত ডিগ্রি। নাইলে তোমরা এখানে ভাগ করেও করতে পারো, এইখানে 2 দ্বারা 75 এই ভাগ করো, যে তোমরা ছোটোবেলায় যে ভাগ করছো সেই নিয়ম। তার মানে 2 এখানে দেখো 75 2 7-এর মধ্যে কয়বার দেয়, 3 বার, 3 দুগুণে 6 থাকে কত 1, আর এখানে থাকে কত 5। 2 দ্বারা যদি 15 ভাগ করো তাহলে মানে কত 7 দুগুণে 14 থাকে কি। তারপর দেখো 5 থেকে 1 14 5 থেকে 4 বিয়োগ করে থাকবে না 1, 1 1 শূন্য, বাম শূন্য পড়ে না, তার মানে এখানে থাকে ভাগশেষ 1, আর এই 2 দ্বারা কী করবো, এই ভাগশেষটা এটা ভাগ করে দাও, ঠিক আছে। সমস্ত আকারে লেখা, এটা তোমরা জানো অবশ্যই আশা করি। তারপর কি করো, এর মান 1 নং বসাও বা 2 নং বসাও, 1 নং যেহেতু প্লাস 1 নং বসাও। দেখো আমি তোমাদের দেখাই, এখানে 1 নং এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। 1 নং ছিল এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটা লেখো। তারপর দেখো এর মান কত পাইলে আমরা, 37 সমস্ত 1/2, আর প্লাস আছে কি বি, এখানে আছে কত 45 ডিগ্রি। তারপর দেখো এখানে তুমি এখানে বি লেখো, তারপর এইটা প্লাসে আছে, এইটার কিতে আনো মাইনাসে নিয়ে আসো, যে 37 সমস্ত 1/2 ডিগ্রি।
তারপর দেখো 45 থেকে যদি 37.5, এই 37 সমস্ত 1/2 মানে কি 37.5, তুমি কি করবে 45 মাইনাস 37.5 লিখবা, ওটা সমস্ত আকারে লিখতে যাই না, তাহলে আসবে কত দেখো তোমাদের 7.5, আর 7.5 মানে কি 7 লেখো আর 0.5 পরিবর্তে 1/2 এত ডিগ্রি, তাইলে হয়ে যা আমাদের দুইটা মান, এই হলো বির মান, আর এর মান পাইলাম কত 37 সমস্ত 1/2 ডিগ্রি, আর বির মান পাইলাম কত 7 সমস্ত 1/2 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই ডিগ্রিটা ছোট করে দিও, নাহলে 10 হয়ে যায়, এটা এখানের ক্ষেত্রেও 10 হয়ে যাচ্ছে। দেখো তোমাদের পরীক্ষায় অনেক সময় যাইয়া যেরকম সৃজনশীল দেয় সেটা হইলে দেখো এইখানে দেখো তোমাদের একটা দিয়ে দিয়েছে 29 নাম্বার, দেখো 29 নাম্বারে দেখো যে এখানে একটা ত্রিভুজ আঁকিয়ে দিয়েছে, দেখো এবির মান দিয়েছে যাইয়া কত 1 এবং বিসির মান দিয়েছে √3, আর দেখো এই কোণের মান দিয়েছে x+y, আর এই সিকোণের মান দিয়েছে কি x-y। এখান থেকে আমাদের এই যে ঘ নাম্বার অঙ্ক বলছে কি xy এর মান কি করতে বের করতে, এক্স এবং ওয়াই এর মান কি করতে বলছে বের করতে। দেখো এই একই নিয়মের অঙ্ক, এই একই নিয়মের অঙ্ক, ঠিক আছে। দেখো একেবারে ইজি, যদি ওইটা বোঝো তাহলে এটা একেবারে ইজি। দেখো এখানে আমি একবার এই যে কোণ দেশে x+y এইটা নিয়ে করব, আর একবার এই সিকোণ নিয়ে করব। যদি এখানে অন্য কিছু দেওয়া থাকতো PQR, তাহলে এখানে আমরা পি নিয়ে করতাম, আর একবার এখানে কিউ নিয়ে বা আর নিয়ে বা যে কোনো মান দিলে ওইটা নিয়ে করতে, মানে এখানের মানটা আর এখানের মানটা একটা নিয়ে করবা, ঠিক আছে। তুমি যে কোনো মান নিয়েই করতে পারো, সাইন নিয়েও করতে পারো, কস নিয়েও করতে পারো, টেন নিয়েও করতে পারো। যেহেতু আমাদের এখানে লম্বভূমির মান আছে, আমি টেন নিয়ে করবো। আলাদা করে আমাদের অতিভুজের মান যদি আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারি, আমরা বের করবো না, তা এই লম্বভূমি দিয়েই করব। সেটা হচ্ছে কি লম্বভূমি হচ্ছে কি টেন থিটার সূত্র, আর টেন থিটার সূত্র কি টেন এ, টেন এ, টেন এ। আমরা জানি টেন থিটা মানে কি লম্ব ভাগ ভূমি, তোমরা জানো সেটা হইলে কি যে মনে করো একটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয় তোমাদের এই মানটা হইলো অতিভুজের মান, এই মানটা কি অতিভুজের মান, আর এই একটা কি হয় লম্ব হয়, আর একটা কি হয় ভূমি হয়। এই ক্ষেত্রে যদি এইটা কোণ হয় তাই এইটা হইলো লম্ব, এইটা হইলে কি লম্ব, আর এইটা হইলো ভূমি, ঠিক আছে। যদি এখানে কোণ যদি ভিন্ন দিত, কোণ যদি এইটা কোণ দিত, তাহলে কিন্তু এইটা হইবে লম্ব, মানে কোণের বিপরীতে যে থাকবে সে হইবে লম্ব। লম্বের আর এক নাম হইলে বিপরীত বাহু, কি নাম বিপরীত বাহু, বিপরীত বাহু। লম্বের আরেক নাম কি বিপরীত বাহু, মানে যেটা কোণ দেওয়া থাকবে কোণের বিপরীতে থাকবে কি লম্ব থাকবে। যখন এইটা কোণ ছিল তখন বিপরীতে ছিল এইটা লম্ব, আর যখন এইটা কোণ তখন এইটা হইবে লম্ব। এবার এইটা হইবে কি ভূমি, এইটা হইবে ভূমি। অতিভুজের কোনো পরিবর্তন নেই, অতিভুজ অতিভুজের জায়গায় থাকবে, ঠিক আছে। দেখো এখানে আমি একবার এ ধরেই করব, যখন এ ধরবো তখন এ ধরলে লম্ব হইবে কিন্তু √3 এবং ভূমি হইবে কি এই 1 এবি, ঠিক আছে। তার মানে লম্ব কি হবে, যেহেতু একোণ ধরছি আমি, এই যে একোণ নিয়েছি, একোণ ধরলে লম্ব কোণটা বিসি, এই বিসি হয়েছে কি লম্ব, আর ভূমি হইবে কি এবি, ভূমি হইবে কোনটা এবি, এই হলো আমাদের এবি। তারপর দেখো এখানে তুমি এই টেন নাও, একোণের মান দিছে কি দেখো এখানে তুমি x+y কি দিছে x+y, তুমি এখানে লেখা দাও x+y। আর এইখানে দেখো বিসি এর মান কত, বিসির মান হয়েছে তোমার √3, আর এবি এর মান কত, এবির মান 1, কিন্তু নিচে 1 লেখা লাগে না আমাদের। তারপর কি করব, এইখান থেকে আমি টেন আছে টেন লিখবো, x+y। তারপর দেখো এই সাইডে যেহেতু টেন আছে আমাদের কি করব, এই সাইডেও কি আনবো টেন আনবো। টেন কত ডিগ্রি মান √3, দেখো এখানে আছে টেন 60 ডিগ্রি মান কি √3, তো এখানে লিখবো কি টেন 60 ডিগ্রি। তারপর দুই সাইড দিয়ে কী করবো টেন টেন বাদ দিয়ে দেবো, থাকবে কি x+y সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, এইটার 1 নং সমীকরণ দিব। তারপর দেখো এবং আরেকবার ওই টেন নিয়ে করব, কিন্তু এবার কোণ হইবে কি সিকোণ। ভালো করে বোঝো, দেখো এইখানে আমাদের কোণ নিয়েছিলাম এ কোণ, এবার কোণ নিয়েছি কি সিকোণে।
তাই চিকন যদি নেই তাহলে আমাদের এবার আর লম্ব এইটা থাকবে না, চিকন দলের লম্ব কোনটা এবি হয়ে যাবে, লম্ব কি এবি। আর ভূমি কি হইবে, ভূমি হইবে আমার বিসি, ভূমি কি হইবে বিসি হয়ে যাবে এখন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এখানে টেন টেন লেখো, তারপর চিকন, এই চিকনের মান দেখছি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই লেখো। তারপর এবি এর মান কত, এবি এর মান হইলে 1 1, বিসি এর মান কত, বিসি এর মান দেশে √3, তাই এখান থেকে √3 লেখো। তারপর কি করব আমরা, এখানে টেন আছে টেন লিখবো, এক্স মাইনাস ওয়াই লিখবো, তারপর এই সাইডেও কী করবো টেন লিখবো। এখন এই সাইডে যেহেতু টেন আছে আমাদের এই সাইডেও কী আনতে হইবে টেন আনতে হইবে। তুমি চাইলে অন্য কিছু দিয়ে কর দিয়েও করতে পারো, বা অতিভুজের মান থাকলে তাহলে সাইন দিয়েও করতে পারো, যেটা খুশি দিয়ে করো। ঠিক আছে, টেন কত ডিগ্রি মান √3, টেন এই 3 ডিগ্রি মান 1/√3, কত ডিগ্রি মান 3 ডিগ্রি মান। তো লিখবো এখানে টেন 3 ডিগ্রি, তারপর এক্স মাইনাস ওয়াই সমান 2 থেকে 10 বাদ থাকে 30 ডিগ্রি। এই হলো 2 নং সমীকরণ। তারপর কি করব আমরা, ওই 1 নং যোগ লিখবো কি 2 নং। 1 নং ছিল কি এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, আর 2 নংয়ে পাইলাম কি এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাই মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ থাকে এক্স এক্স যোগ করলে কি 2x, আর 60 30 যোগ করলে কত 90 ডিগ্রি। তারপর এইখান থেকে এক্স রেখে দাও, 2 আছে গুণে আসবে কিতে ভাগে, ভাগ করো, তাহলে মানে x সমান কত আসবে 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে x এর মান কি করব 1 নং বসাই দেব। 1 নং ছিল কি x প্লাস ওয়াই, আমি একটু এইখান থেকেই লিখে দিলাম। ঠিক আছে, এখান থেকে তোমরা নিচে করবা, লিখবো কি যে 1 নংয়ে এটি কিন্তু 1 নংয়ে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। 1 নং কি x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর দেখো এখানে x এর মান কত, x এর মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ওয়াই 60 ডিগ্রি 60 ডিগ্রি। তারপর এখান থেকে ওয়াই লেখো, 45 প্লাসে আছে যাইবে কিন্তু এখানে মাইনাসে। তারপর এখানে ওয়াই লেখো, 60 থেকে 45 গেলে থাকে কত 15 ডিগ্রি। তার মানে এই একটা অ্যান্সার আমাদের এক্স এর মান, আর এই একটা অ্যান্সার আমাদের ওয়াইয়ের মান, এই দুইটি হলো মান। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই নিয়ে আবার একটু ভিন্ন নিয়মেও থাকে, অন্য নিয়মে কীরকমের দেখো আমি তোমাদের দেখাই। যে এখানে বললে দেয়, মনে করো তোমাদের একটা চিত্র দিয়ে দিছে, ঠিক আছে, একটা চিত্র দিয়ে দিছে এই রকমের, এখানে দিছে পি, এখানে দিছে কিউ, আর এখানে দিছে আর। ঠিক আছে, তো এইটার মান দিছে মনে করো √3, এইটার মান দিছে 1। তখন এখানে বললে দেয় প্রশ্নে, মনে করো এই ঘ নাম্বার প্রশ্নে বললে দিছে তোমাদের কোন পি এর মান হইলে তোমাদের এক্স মাইনাস ওয়াই, আর এবং কোন কিউ না তো আর, কোন আর এর মান হইলে তোমাদের এক্স প্লাস ওয়াই হলে তোমাদের কি বলে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তোমরা কি করবা, একটু আগে যেরকম এই যে প্রশ্নটা ছিল না, দেখো এখানে কিন্তু এই কোণের মান ছিল এক্স প্লাস ওয়াই, আর এখানে দিচ্ছে কি দেখো এই কোন পি কোণের মান দিচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তোমরা কি করবা, এই নিয়ে চিত্রটা আগে আঁকবা। চিত্র মানে কি এই পির কোণের মান কি এক্স মাইনাস ওয়াই, যেরকম এখানে এর জায়গায় কি এক্স প্লাস ওয়াই আছে, এখানে পির জায়গায় কি এক্স মাইনাস ওয়াই আছে, আর এই কোন আর এর মান কি আছে আমাদের এই আর এর জায়গায় এক্স প্লাস ওয়াই আছে। বুঝতে পারছো, সেম একই নিয়মে তারপর করিয়ে দেবা। আশা করি পারবা না, এইরকমই করবা। ঠিক আছে, সমাধান আশা করি তোমরা পারবা, আমি একটু দেখাই দিই। ঠিক আছে, সর্বপ্রথম ওই টেন লিখবা, টেন পি কোণ লিখবা, টেন থিটার সমান কি লম্বের মান কত হইবে, লম্ব হইছে কিউ আর। ঠিক আছে, আর ভূমি হইবে কি পি কিউ। তারপর এখানে তুমি কি করবা, এই টেন লিখবা, পি কোণের মান কি, পি কোণের মান এক্স মাইনাস ওয়াই, আর এখানে কিউ আর এর মান 1, পি আর এর মান কত, পি আর এর মান √3। তারপর আবার কি করবা, এখানে টেন এক্স মাইনাস ওয়াই লিখবা, তারপর কি করবা টেন কত ডিগ্রি মান, টেন 3 ডিগ্রি মান এখানে। তারপর দুই সাইড থেকে বাদ যাইবে, থাকবে কি তোমাদের
এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 ডিগ্রি, এই হবে 1 নং সমীকরণ। আর একটা সমীকরণ অবশ্যই তুমি কি করবা, এখানে পি নে এখানে লিখবা কি tan আর সমান সমান লম্ব, লম্বের মান কত √3। একটু ওই দিয়ে লিখো, আশা করি তোমরা এটা পারবা। তোমরা অবশ্যই এইটা করিয়ে আমাদের কমেন্টে সমাধানে অ্যান্সার এক্সের মান এবং ওয়াই মান জানিয়ে দেবা। সকলের জন্য দোয়া রইল। তো মন দিয়ে সবাই লেখাপড়া করো, ঠিক আছে? সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, অবশ্যই ভালো করে তুমি যদি মন দিয়ে লেখাপড়া করতে পারো ইনশাল্লাহ, তাহলে তুমি একদিন অবশ্যই সফল হবা। তুমি যদি মন দিয়ে ভালো মতো করে লেখাপড়া করতে পারো, তোমাদের লেখাপড়া করতে হইবে বুঝে পড়তে হইবে। বুঝে যদি পড়ো তাহলে তোমার পড়া তোমাদের মনেও থাকবে এবং কি পরীক্ষার সময় অ্যান্সার যেরকমের দিও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তো আল্লাহ হাফেজ।